এভাবে না, এভাবে না। আমি সালাম দেবো, তারপরে তুমি দিবে, ঠিক আছে? এটা কাট করবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার আপুরা ভাইয়েরা? নতুন আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এবার আমি বলি, আমি বেশি ভালো না, আমার কাশ। আমার অনেক কাজ কাজ হয়েছে, কও। সরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার আপুরা ভাইয়েরা? আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। এই সত্যি কথা বলতে কি, এতদিন আমরা ভিডিও করছি, আমার বাবার বাড়িতে ভিডিও করছি বেশিরভাগ, কিন্তু ভিডিও করছি পরে ভয়েস দিছি। আর আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওইখানে কিন্তু আমরা এরকম ক্যামেরার সামনে এসে সরাসরি কথা বলতাম আপনাদের সাথে, ঠিক না গো? তো এইটা হয়েছে আমার শ্বশুর বাড়ি, আশেপাশে সবাই শরম লাগে আর কি, আনইজি ফিল হয়, শরম বেশি আনইজি লাগে সেই জন্য আর কি নতুন নতুন কথা কথা শরম করে। তো এই যে এই আমরা দুইজন যে এরকম করে একসাথে ক্যামেরায় আসছি, মানে এটা কিরকম জানে আনইজি লাগে। যাই হোক, এটা কোনো কাটকট হবে না, কিন্তু সব চলে যাবে। হ্যাঁ সব চলে যাবে। যাই হোক, তো তুমি এখন কই যাবা? আমি এখন গরু আসবে 5টা বিক্রাপন থেকে, বন্ধু আমার ফোন দিচ্ছে আসে 4 বাজে যাওয়ার কথা। গরু তো মানে এখন আমি যাবো আব্দুল্লাহ, নতুন বিজনেস চালু করছি তো প্রথম অবস্থা একটু খাটাখাটি করতে হয়, বিজনেসটা রানিং করতে হলে, এই কারণে দিনে রাইতে খাটতেছি। এই এক রাইতে যাই আরেক রাইতে আসি। আজকে খবরে আসছিলাম, এখানে একটু ঘুমাইছি। মেয়ে আর উনি দুইজনে ঘুমাইছে, আর এখানে ওইখানে থাকলে, দোকানে থাকলে ঘুমায় ধরে না। আর এইখানে এতক্ষণ আমি, তারপরে বড় আপু, তারপরে বড় আপুর ছোট বোন, তারপরে আমরা সবাই এখানে বইসা আসছিলাম। বইসা অনেক দুষ্টুমি করছি, অনেক মজা করছি। উনি ঘুমাইছে, বেবিও ঘুমাইছে। এখন বেবিরে বড় ঘরে নিয়ে দিয়েছি, কারণ এখানে এখন আমি থাকুন না, তাই না? ওর বাবা বলতেছে নিয়ে দিয়ে আসো। যাই হোক আমার আপুরা ভাইয়েরা, তো ব্লগটা শুরু করে দিলাম, সাথেই থাকেন, দেখতে থাকেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, ঠিক আছে? আর এই যে আমাদের টিনের ঘর, বিশ্বাস করেন এতটা শান্তি লাগতেছে। এটা হচ্ছে আমাদের তাজমহল, বুঝছেন নি? এটা হচ্ছে আমাদের ফ্রেমের তাজমহল, যে আপনারা কেউ মাইন্ড করবেন না যে এই ঘরের মধ্যে রাত্রে এত ঠান্ডা, এত আরাম। হ্যাঁ, বড় ঘরের মধ্যে দিনে ঠান্ডা লাগে, রাত্রে গরম লাগে। আর আমাদের এই তাজমহলের মধ্যে দিনে গরম লাগে, রাত্রে ঠান্ডা লাগে, তাই না? তোর মধ্যে টিনের বেড়া তো এই কারণে ঠান্ডা লাগে, এখানে তো আবার হাজারা এই কারণে গরম বেশি লাগে। সমস্যা নেই গিয়া, তো আমরা দুটোটা মিলেই থাকি আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, দেখতে থাকেন, সাথে থাকেন আমার আপুরা ভাইরা। আমারও প্রচুর ঠান্ডা, কাশি, ওরও প্রচুর ঠান্ডা, কাশি। তো আমরা এখন এই আর কি। তো ঠিক আছে, আর কিছু কইবা? তাহলে অনেক গরু আইবো, তাই না? তো এখন আমাদের গরু আসবে বিক্রমপুর থেকে। আর আপনাদের কামাল ভাইয়া গরুর বিজনেস করে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। গরুর বিজনেস না, মানে মাংসের, সরি, মানে গরু বেচা কিনা করি না, নাম গরু কাইটা কাইটা বেচি, মানে মাংসর দোকান নিছে, বিজনেস শুরু করছে, আলহামদুলিল্লাহ, এই আর কি। তো যাই হোক, তো ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো যাও, আমি আমার মতো কাজকর্ম শুরু করি। ওকে, তো আমি আসি। বিজনেস করার আগে মানি করতে আসি, আর অন্য কয়টা লিয়ে গরু 200-250 টাকা লিয়ে গরু মানি, কোনো সমস্যা নাই। একসময় বেশি, একসময় কম, বিজনেসে খাড়াই রাখছি যা বহুত। একসময় বেশি আইবো, একসময় কম আইবো, এটাই স্বাভাবিক, তাই না? না আওয়ার না, আগে মানি করতে আসলে এখন বিজনেস খাড়াইছি মানি খালি। ও মানে টাকা সব ইয়ে ব্যবসা খাটা ফেলাইছো, তাই না? আল্লাহ ভরসা। তা আমাকে ঘরের মধ্যে এখন পর্যন্ত কোনো জিনিসপত্র আনা হয় না? আস্তে আস্তে সবই আনা হইব। আনলে তো হুট করে আনা যায়, কিন্তু একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে না, ঠিক না? এটাই। তাহলে এখন তুমি কই যাবা? আব্দুল্লাহপুর যাবা না? আল্লাহ ভরসা। ওর দাদি আছে, তারপরে ওই যে ওর নানু আছে, মা নামাজ পড়তেছে। সমস্যা নাই, আল্লাহ ভরসা। আমি আইলে কি আর আইসু এখানে। ওকে, ঠিক আছে, ঠিক যাই আছে। হোক, আপনারা যে যাই কমেন্ট করেন, আমরা খুব ভালো আছি, এটাই। আর আপনাদের কমেন্ট আপনাদের কামাল ভাইয়া দেখে, আপনারা ভালো বললো আলহামদুলিল্লাহ, আপনারা মানে সমস্যা নেই। আমরা খারাপ বললো সই, ভালো বললো সই, তবে আমরা ভালো আছি। হ্যাঁ, কারণ আপনারা কোনো কিছুই জানেন না, ক্যামেরার ওই পার থেকে যেটা মনে করেন সেটাই মন্তব্য করেন। কিন্তু আপনাদের প্রতি আমাদের তরফ থেকে অনেক অনেক সম্মান ও ভালোবাসা। খুশি হয়েছে আমাদের
সংসার আমরা বাসায় এসে করছি, জন্মই আমাদের বাসায় আসছে। আপুরা কিছু আপুরা খুশি হয়েছে, আবার কিছু আপুষের অনেক নানান তালবাহানা যে আসছে এই ঘর থাকে কেন, ওই ঘর, আরে এই ঘর না, স্বামীর ঘর তো স্বামীর ঘর, এইটার ওইটা কি, যে মেয়েরা এটা বুঝে কখনো কেউ কমেন্ট করবে না যে তুমি ওই ঘরে থাকো। কিছু কিছু আপুরা না ভাইয়ারা কমেন্ট করছেন যে এই আপু আপনার হাজবেন্ডকে এখানে স্থানীয় নাকি? হ্যাঁ, আমি এখানের স্ত্রী, যে বাড়িটা দেখতেছেন এটা আমার এই বাড়ি, আমার বাবার বাড়ি, আমরা দুই ভাই এখানে থাকি, আরেক ভাই আমাদের আরেক জমিতে যা বাসা করছে। তো এইটা পুরাটাই আমাদের বাড়ি, আমরাই থাকি, সবাই মিলমিশে আছি। তো আপনাদের কমেন্টের কারণে আমাদের মিলমিশ চলবে না, আমরা ভালো আছি তো, ঠিক আছে? সবাই ভালো ভালো কমেন্ট করবেন, পড়তেও ভালো লাগে, উৎসাহ লাগে। তো ইনশাল্লাহ শুক্রবার দিন আপনাদের কমেন্টের পুরা সবার কমেন্টের উত্তর নিয়ে আসবো আমি, আপনাদের ঝর্ণা আপু না আমি আসবো, ঠিক আছে? ইনশাআল্লাহ শুক্রবার পর্যন্ত অপেক্ষায় থাকেন। শুক্রবারের দোকান থাকবো না, বাসায় থাকবো, ওকে? আর কিছু কইবা? না, তাহলে ক্যামেরার সামনে আমি দুটো কথা বলবো। ওকে। তো আপনাদের কামাল ভাইয়া কথাটা বলতে পারে না, কারণ সেও ক্যামেরার সামনে নার্ভাস। এই পুরাটা বাড়ি হয়েছে আমার শ্বশুরের, অতএব আমার হাজবেন্ডের। তো এই বাড়ির প্রত্যেকটা আঙিনার মধ্যে তার পরিবার থাকার মতো, কিন্তু মানে যেই কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নাই। এই ঘরও তার, ওই ঘরও তার, প্রত্যেকটা জায়গায় তার, আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মিলে একটা পরিবার, সবাই মিলে খুব ভালো আছি, আনন্দে আছি, সুখে দুঃখে আনন্দ সব কিছু নিয়েই কিন্তু একটা সংসার, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই মিলে। কিন্তু হ্যাঁ, এই ভিডিওর ভিতরে যে আসে আমি তাকে আনতেছি, যে আসে না আমি তাকে আনি না, কারণ এটা হচ্ছে যার যার স্বাধীনতা, ঠিক না? সবাই যে ক্যামেরার সামনে আনতে হবে এমন কোনো কথা না। তো তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, সামনে আরো করব। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, কিন্তু কেউ উল্টাপাল্টা কোনো মন্তব্য করবেন না। অনেকেই দেখতেছি আমাদেরকে অনেক ভালোবাসা দিতেছেন, সুন্দর কমেন্ট করতেছেন। দেশের পরিস্থিতি এমন একটা অবস্থা হয়েছে, মানে কাজ না করে কোনো উপায় নাই। তো আপনাদের কামাল ভাইয়া এতদিন প্রবাসে যাওয়ার জন্য মানে অপেক্ষা করতেছিল, তো এতদিনই গেতোগা, কিন্তু যায় নাই আমার জন্য, বেবির জন্য, মানে আমাদেরকে সময় দিবে সেই জন্য। তো অবশেষে এখন উনি একটা বিজনেস শুরু করে দিল, কারণ উনি বলছে যে আমি প্রবাসে আবারও যাব, কিন্তু আপাতত যাব না, আপাতত মানে আমি আমার বেবিকে সময় দিব, আর পরবর্তীতে যাব। কিন্তু এই এতদিন বৈশা বৈশা তো খাওয়া হইলো, তো আর কত বসে থাকা, এখন একটা কিছু করা চাই। তো এর জন্য অবশেষে বিজনেসের কাজ শুরু করে দিল। তো আপনারা সবাই দোয়া রাখবেন। আর এটা হয়েছে মানে আবদুল্লাপুর মাংসের দোকান। আর এইখানে এই তো গরু বানানো হইতেছে। তো আমি আসলে যেহেতু আমার বেবি হইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, তো সেই জন্য আমি আসলে বাসার বাইরে বেরোইতে পারি না, দোকানে যেতে পারি না, না হলে আমি গিয়ে ভিডিও করতাম। তো এই ভিডিওটা আপনাদের কামাল ভাইয়া করছে আপনাদের জন্য, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ড কি কাজ শুরু করছে বা কি বিজনেস শুরু করছে, তো আপনাদেরকে দেখায় দিলাম। এখন হইছে একদম সকালবেলা, তো সকালবেলা গরু এনে তারপরে এগুলাকে মাংস টাংস বানায়। আর অনেক গরু কিনে এনে অন্য জায়গায় রাখে। তো সেই জন্য আপনাদের কামাল ভাইয়া উনি বলতাছে যে আসলে গরু যে জায়গায় রাখি ওই জায়গায় রাখাটা মানে এক ধরনের মানে অনেক দূর হয়ে যায়, মানে ওইখানে যাওয়া আসা অনেক সমস্যা হয়ে যায়। তো সেই জন্য সে মানে সিদ্ধান্ত নিতেছে যে বাসার ভিতরে গরু রাখার মানে জায়গা বানাইবো। তো এখন মানে আমাদের এই বাড়িতে অনেকটাই কাজ, যেমন যেইখানে গরু রাখা হইব ওইখানে মাটি তোলা হইব, তারপরে গিয়া ওই জায়গার মধ্যে গরুর জন্য ঘর দেওয়া হবে, তারপরে ওইখানে গরু রাখা হবে, মানে এই আর কি। যাই হোক, এখন শুধু ব্যস্ত সময়গুলো, তো সেই জন্য আপনাদের কামাল ভাইয়া মানে আমার সাথে ওরকম করে সময় কাটাতে পারে না, কিন্তু তারপরেও এই তো আপনাদের সাথে যতটুকু পারতাছি ব্লগ ভিডিও শেয়ার করতেছি। কারণ কি লেগা, যেহেতু ছেলে মানুষ বাসায় বসে থাকলে হবে না, কোনো না কোনো কাজ করতে হবে। এতদিন তো বসেই ছিল, আর কত বসা। যিনি মাংস কাটতেছে উনি হইছে আমার হাজব্যান্ডের দুলাভাই, মানে ওনার খালাতো বোনের হাজব্যান্ড। তো এই দোকানটা অনেক পুরনো, এটা কিন্তু আবদুল্লাপুরে অনেক মানে পরিচিত একটা দোকান। তো আপনাদের কামাল ভাইয়াকে সে এর আগে অনেকবার বলছে, কিন্তু আমার হাজব্যান্ড আসলে এই ব্যবসার কাজে নিজেকে জড়ায় নাই, মানে সে ভাবছে যে প্রবাসে চলে যাব, কিন্তু না, এখন দেখতেছে যে যেহেতু যাওয়া হইতেছে না, তো এইভাবে বসে বসে আর কতদিন, তো কিছু একটা করতে হবে। সেই জন্য আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে দিল। আরেকটা কথা, আমার যে দর্শক ভাই বোনরা আছে, সবাই না, এর ভিতরে কিছু কিছু মানুষ আইসা উল্টাপাল্টা কমেন্ট করে, বলে কি যে বউ ব্লগিং করে, এটা সেটা এই ধরনের কথাগুলো বলে। তো একটা কথা বলি শুনেন,
আমার হাজব্যান্ড পুরুষ মানুষ, সে কিন্তু ইনকাম করে আল্লাহর রহমতে। প্রবাস জীবনে প্রায় অনেক বছর ছিল, এখন বাংলাদেশে আসছে, নিজের পরিবারকে সময় দিতেছে, নিজেকে সময় দিতেছে। ঠিক আছে, তার মানে এই না যে সে ওই আমি ভিডিও বানাই সেই ইনকাম সে চলে, এরকম কিছু না। ঠিক আছে, কারণ আমার যে ইনকাম এইগুলার দিকে সে ফিরেও তাকায় না। হ্যাঁ, তবে এই জায়গাটা আমার অনেক শখের একটা জায়গা আল্লাহর রহমতে। এটা আমার অনেক পরিশ্রমের একটা জায়গা, শখের একটা জায়গা, এবং আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনাদের কারণেই আজকে আমি এই জায়গায়। ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা, সুতরাং এরকম উল্টোপাল্টা কোনো কমেন্ট করবেন না। আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড অনেক বছর প্রবাসে ছিল, বাংলাদেশে আসছে প্রায় 2 বছর হয়ে গেছে, এতদিন কোনো কাজকর্ম করে নাই, কিন্তু এখন আল্লাহর রহমতে কাজে যোগ দিছে। তো ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু হবে, আল্লাহ ভরসা। কারণ প্রত্যেকটা মানুষের উচিত যে যার মতো নিজ জায়গা থেকে মানে নিজের পায়ে দাঁড়ানো। তো আমিও চেষ্টা করি যে আমি নিজে কিছু একটা করব, সেই জন্যই আমি আসলে আপুরা ভাইরা আমি পরিশ্রম করি। তো সেই জন্য বলবো যে আসলে যারা আইসা উল্টোপাল্টা কমেন্ট করেন, প্লিজ এই ধরনের মন্তব্য করেন না, কারণ এগুলো দেখলে অনেক খারাপ লাগে, কারণ দিন শেষে আমি কিন্তু একজন মানুষ। ঠিক আছে, আর যারা আমাকে বাজে কমেন্ট করেন তাদের প্রতিও আমার অনেক অনেক সম্মান ও ভালোবাসা, এবং যারা আমাকে ভালোবাসেন তাদেরকেও আমি ভালোবাসি, অনেক সম্মান করি। তো আমার আপুরা ভাইরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিও পছন্দ করেন, প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। ঠিক আছে, তো আপনাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন ব্লগ নিয়ে, সবাইকে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা, আল্লাহ হাফেজ।